বিসমিল্লাহির রহমানির রহিম। জটিল সংখ্যা চ্যাপ্টারের লেকচার 3 তোমাদের স্বাগতম। আজ আমি কেতাব স্যারের বইয়ের উদাহরণের 10 আর 11 আর অনুশীলনী 12 থেকে 16 এই ম্যাথগুলা সলভ করব। হ্যাঁ, প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ মোশাহাক মমিন। আমি বর্তমানে বুয়েটের ত্রিপুরা ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 22। হ্যাঁ, ক্লাসটা শুরু করা যাক। প্রথমে দেখো, তোমার উদাহরণ 10-এ দেখাও যে হ্যাঁ এটা সমান তোমার 12 বলছে। হ্যাঁ, দেখো আমরা যদি ম্যাথটা করি, তার আগে আমি তোমাকে বলে নেই, আমরা জানি 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে তোমার ওমেগা কিউব ইকুয়াল টু আমরা কি জানি 1 জানি। এখান থেকে আমরা বলতে পারবো ওমেগা ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ওমেগা বলতে পারবো। হ্যাঁ হলো। এখন আমাদের যেটা তোমার এ আছে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা 1 মাইনাস ওমেগা তোমার যেটা তোমার 8, এটা আমরা ওমেগা 6 ইন্টু ওমেগা স্কোয়ার। আর আমরা 1 মাইনাস ওমেগা 9 ইন্টু ওমেগা প্লাস আমরা 1 মাইনাস এটা ওমেগা টু দি পাওয়ার 3n বাই 1 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। হ্যাঁ, এটা লিখতে পারবো। হলো। এখান থেকে আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর এটাকে আমরা ওমেগা কিউব সমান যেহেতু আমাদের 1 ওমেগা কিউব 1, তাহলে এই ব্যাটাকে আমরা 1 মাইনাস ওমেগা লিখতে পারবো। 1 মাইনাস ওমেগা লিখতে পারবো। আর এই ব্যাটাকে আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর এই ব্যাটাকে আমরা 1 মাইনাস ওমেগা প্লাস আমরা বাকি পার্টটুকুকে আমরা এভাবে লিখতে পারবো। হ্যাঁ, এটা আমরা লিখতে পারবো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n বাই সরি এখানে তো একটা নিচে তোমার ওমেগা হবে। হ্যাঁ, ওমেগা এখানে ওমেগা ওমেগা ইন্টু বাকি পার্টটাকে আমরা 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার লিখতে পারবো। এখন আমরা দেখো, এখন দেখো এখানে তোমার দেখো 1 মাইনাস ওমেগা। হ্যাঁ, তোমার দুইটা আছে, সো আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর 1 মাইনাস ওমেগা স্কোয়ারের উপর স্কোয়ার বলতে পারবো। আর প্লাস আমরা ওমেগা টু দি পাওয়ার 3, এটাকে আমরা কি 1 বলতে পারবো। 1 টু দি পাওয়ার n, এটাকে আমরা কি 1 বলতে পারবো। সো ডান দিকের পার্টটাকে আমরা কি 1 মাইনাস 1 বাই ওমেগা আর বাকি পার্টটুকু আমরা 1 মাইনাস 1 বাই ওমেগা স্কয়ার বলতে পারবো। পারলাম। এখন আমরা এই পার্টটুকুকে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ারের উপর ব্র্যাকেটে স্কয়ার প্লাস এই পার্টটাকে আমরা 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা বলতে পারবো। বললাম। এখন যদি আমি ক্যালকুলেশন করি, যদি আমি এখানে আমি যদি গুয়া করি, এখানে গুণ করে দিই 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউবের উপর স্কয়ার, আর এই পার্টটাকে গুণ করলে আমরা পাবো 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব পাবো। হ্যাঁ, এখন এখান থেকে আমরা দেখো 1 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার আর বাকি পার্টটুকুকে প্লাস 1 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। হ্যাঁ, এটা বলতে পারবো। এখন আমরা একটা ফর্মুলা কি জানি, আমরা একটা ফর্মুলা কি জানি, জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি 0 জানি। এখান থেকে আমরা 1 ইকুয়াল টু মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বলতে পারবো। এখন এই মানটা যদি আমরা এখানে আর এখানে বসাই দিই, তাহলে দেখা আমরা কি পাবো, তাহলে পাবো 1 প্লাস 1 আর মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর বদল আমরা 1 লিখতে পারবো, তারপর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে আমরা 1 বলতে পারবো। সো আমরা এখানে 3 এর উপর স্কোয়ার 9 প্লাস 3, এই ব্যাটাকে আমরা কি লিখতে পারবো এখন 12 লিখতে পারবো। সো 9 প্লাস 3 গেল 12। দেখো তো আমাদের অ্যান্সার কি আছে, অ্যান্সার আমাদের কি 12 আছে। হ্যাঁ, সো এই ম্যাথটা হলো, আশা করি তোমরা বুঝছো, না বুঝলে আরেকবার দেখবো। হ্যাঁ, সো এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি যদি ছোট্ট করে একবার রিক্যাপ করি, আমরা এখানে ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা ওমেগা টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা স্কয়ার, তারপর 10 কে 9 ইনটু ওমেগা। আর এই ব্যাটাকে আমরা আর এই দুটো ব্যাটাকে আমি যেভাবে ভাঙছি, হ্যাঁ, সেভাবে ভাঙবা, দেন ক্যালকুলেশন করবা, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। সো এই ম্যাথটা হলো। এবার উদাহরণ 11 নাম্বারটা দেখো, এখানে তোমার x ইকুয়াল টু পি প্লাস কিউ, y ইকুয়াল টু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কয়ার, জেড ইকুয়াল টু
হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা হলে দেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 6 পি কিউ। হ্যাঁ, সো হচ্ছে আমরা এখান থেকে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সো আমাদের এক্স এর মান কত, পি প্লাস কিউ স্কোয়ার, ওয়াই এর মান কত, পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ারের উপর স্কোয়ার, প্লাস জেড এর মান কত, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা তার উপর স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2 পি কিউ ওমেগা কিউব প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস বাকি পার্টটা যদি হচ্ছে আমি অন্য কালার দিয়ে লিখি পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 পি কিউ ওমেগা কিউব প্লাস কিউ। আচ্ছা, এখানে তোমার হচ্ছে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার হবে। হ্যাঁ, কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার হবে। সো তোমার হচ্ছে দেখো কিউ স্কোয়ার এখানে একটা আছে, কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার আর এখানে তোমার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে তাহলে আমরা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আর প্লাস 2 পি কিউ যদি আমরা কমন নিই 2 পি কিউ। সো হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথমে 1 পাবো। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে দেখো এখানে তোমার কি আছে, 1 আছে, এখানে তোমার কি ওমেগা কিউ আছে আর এখানে তোমার কি ওমেগা কিউব আছে। সো 1 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব। আর এই হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 কে হচ্ছে আমরা কি ওমেগা লিখতে পারবো। সো এখানে হচ্ছে আমরা পি স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস কিউ স্কোয়ার। এখানে হচ্ছে আমরা কিউ স্কোয়ার পরে হচ্ছে আমরা কি লিখতে পারবো, কিউ স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার বলতে পারবো প্লাস 2 পি কিউ 1 প্লাস 1 প্লাস 1। সো হচ্ছে দেখো আমাদের হচ্ছে এই পার্টটা জিরো হবে, এই পার্টটা জিরো, এই পার্টটা জিরো, জিরো জিরো, আর এখানে হচ্ছে আমরা 3 পাবো। সো এটা হচ্ছে পাবো আমরা 6 পি কিউ। হ্যাঁ, সো হচ্ছে আমাদের কি অ্যান্সার তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইডে তোমার কি আছে 6 পি কিউ, এটা তোমার কি হবে রাইট হ্যান্ড সাইড। সো হচ্ছে এই ম্যাথটা হলো, আশা করি হচ্ছে এই ম্যাথটা বুঝছো, না বুঝলে হচ্ছে আরেকবার দেখবা। সো হলো এটা। এবার হচ্ছে আমরা হচ্ছে বইয়ের অনুশীলনী ম্যাথ যাবো। হ্যাঁ, এখানে বলছে 12 এর এ মান নির্ণয় করো। হচ্ছে এটা তোমার হচ্ছে এরকম ভাবে রুট ওভার -2 প্লাস প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটি। হ্যাঁ, এরকম। সো হচ্ছে আমরা প্রথমে এখানে তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু এটা ধরবো, ধরলাম এটা। এখন দেখো তো আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার, আচ্ছা দেখো যদি অন্য কালার নিই, হ্যাঁ, রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস ডট 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 এভাবে যদি লিখি। এখন হচ্ছে আমরা হচ্ছে এই পার্টটুকুকে হচ্ছে আমরা তোমার কি আমরা হচ্ছে এই পার্টটুকুকে হচ্ছে আমরা এক্স বলতে পারবো। হ্যাঁ, আমরা এখানে কি করলাম, একটা হচ্ছে তোমার কি +2 রুট ওভার -2 হচ্ছে একটা বেশি লিখলাম। সো হচ্ছে আমরা ওই পার্টটুকু আমরা এক্স বলতে পারবো। সো হচ্ছে আমরা এখানে আছে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু রুট ওভার -2 প্লাস টয়েস এক্স বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। সো এখান থেকে হচ্ছে আমরা, আমি যদি ক্যালকুলেশন করি, এখান থেকে হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু বলতে পারবো মাইনাস -2। সো হচ্ছে আমরা 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4 মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 ac 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 8 2 ইন্টু 1। সো এক্স ইকুয়াল টু 2 প্লাস মাইনাস রুট ওভার -4/2। এই বেটাকে হচ্ছে আমরা লিখতে পারবো 1 প্লাস মাইনাস আই বলতে পারবো। হ্যাঁ, সো হচ্ছে দেখো আমাদের অ্যান্সার তোমার কি আছে 1 প্লাস মাইনাস আই। সো কি হচ্ছে আমাদের এই ম্যাথটা হলো। হ্যাঁ, সো কি এটা হচ্ছে আমাদের হলো ম্যাথ। এখানে তোমরা হচ্ছে এই ম্যাথটা তোমরা হচ্ছে নিজে করবা, এটা তোমাদের হচ্ছে এইচ ডাব্লু। প্রথমে তোমরা হচ্ছে এক্স ইকুয়াল টু ধরে নিবে, এটা এক্স ইকুয়াল টু রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট 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 ইনফিনিটি। হ্যাঁ, তোমরা হচ্ছে কি এটা ধরবা, এটা প্রথমে তোমরা হচ্ছে এক্স ধরবা, দেন হচ্ছে আর কয়েক লাইন ক্যালকুলেশন করবা, তাহলে হচ্ছে তোমরা পেয়ে যাবে এটা। হ্যাঁ, এটা তোমার কি এইচ ডাব্লু। এবার এখানে বলছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, এটা হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। হ্যাঁ, সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। হ্যাঁ, তোমরা হচ্ছে আমি তোমাকে একটা সূত্র বলি, হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা সমান হচ্ছে আমরা cos থেটা প্লাস আই সাইন থেটা বলতে পারবো। হ্যাঁ, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা ইকুয়াল টু আমরা হচ্ছে cos থেটা
মাইনাস আই সাইন থিটা। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ফর্মুলা আর কি। ই টু দি পাওয়ার আই থিটা সমান তোমার হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। সো এখান থেকে দেখো আমরা হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 cos থিটা মাইনাস 2i সাইন থিটা বলতে পারবো। সো এখান থেকে আমরা কি হচ্ছে বাস্তব অংশ যদি হচ্ছে আমরা সমীকৃত করি, এক্স ইকুয়াল টু 2 cos থিটা, এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা 2 cos থিটা বলতে পারবো, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 sin থিটা বলতে পারবো। এখন এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি, সেটা পাবো 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা। এখন যদি হচ্ছে আমরা 4 কমন নিই, দেন হচ্ছে আমরা ব্র্যাকেটে পাবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর তার মান তো আর 1, সো 4 পাবো এটা। সো দেখো তো এটা সমান আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো এই বেটার সমান হচ্ছে আমাদের কি, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো হচ্ছে ম্যাথটা হলো, এখানে বলছে আর ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু 3 প্লাস টয়েস আই আর 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i 1 মাইনাস টয়েস আই হলে, হ্যাঁ, তোমার হচ্ছে আর ও থিটা এর মান বের করো। মানে তোমার কি এখানে হচ্ছে আর সমান তোমার হচ্ছে আর ইকুয়াল টু মডুলাস, আর থিটা তোমার হচ্ছে কি আর্গুমেন্ট। হ্যাঁ, আমি আর এই ম্যাথটা তোমার হচ্ছে বুয়েট 17-18 সালে আসলো। আমি হচ্ছে তোমার হচ্ছে এই ম্যাথটা করে দেবো না। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে আমার হচ্ছে বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার। এই ম্যাথটা তুমি হচ্ছে ওই ক্লাসে ডিটেলসে সলভ পেয়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে এটা করে দিচ্ছি না, বাকিটুকু হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ বা তোমার হচ্ছে আমি যদি এখানে লিখি হচ্ছে বুয়েট কিউবি সলভ কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, এবার হচ্ছে পরের ম্যাথে এখানে বলছে জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা হলে দেখাও যে 2 divided by 1 plus z equal to 1 minus I tan theta by 2। হ্যাঁ, সো দেখো এখন হচ্ছে আমরা কি করব, z এর জায়গায় আমরা হচ্ছে মানটা বসাই দিব। সো আচ্ছা, এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 divided by 1 plus z cos theta plus I sin theta পাবো এটা। এখন হচ্ছে আমরা কি করব, উপর আর নিচকে হচ্ছে আমরা কি করব, এখন অনুবন্ধী দিয়ে গুণ করব। সো 2 প্লাস 1 প্লাস cos theta মাইনাস I sin theta, আর নিচে পাবো হচ্ছে আমরা, হ্যাঁ, নিচে হচ্ছে আমরা পাবো 1 প্লাস cos থিটা প্লাস I sin থিটা। এটার সাথে আমরা কি করব, উপরের পার্টটুকু গুণ করব, ইনটু কি হবে 1 প্লাস cos থিটা মাইনাস I sin থিটা। হ্যাঁ, এটা হবে। এখন হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো, উপরে হচ্ছে পাবো 2 1 প্লাস cos থিটা মাইনাস I sin থিটা, আর নিচে পাবো হচ্ছে আমরা এরকম পাবো, হ্যাঁ, 1 প্লাস cos থিটার উপর স্কোয়ার আর প্লাস সরি মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটাকে হচ্ছে আমরা বলতে পারবো 2 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। হ্যাঁ, আর নিচে হচ্ছে আমরা পাবো যদি হচ্ছে আমরা 1 প্লাস কস থিটা তার উপর হোল স্কোয়ার নিই, সো 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে আমরা আরেকটা ইয়া পাবো, আই এর উপর স্কোয়ার মানে মাইনাস, সো মাইনাস মাইনাসে প্লাসে যাবে, প্লাস সাইন স্কোয়ার থিটা পাবো। সো পেলাম, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো, উপরে হচ্ছে পাবো 2 1 প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটা, আর নিচে হচ্ছে আমরা পাবো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, সো 1 প্লাস 1 2, আর সেখান থেকে যদি হচ্ছে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে 1 প্লাস cos থিটা পাবো। সো এখন যদি হচ্ছে আমরা এটা ভাগ করে দিই, সো আমরা পাবো এখানে, এটা হচ্ছে পাবো 1 মাইনাস 2i সাইন থিটা ডিভাইডেড বাই, সরি তোমার উপরে তো তোমার 2 বাদ যাবে, কিন্তু তোমার 2 থাকবে না। হ্যাঁ, সো আমরা পাবো, উপরে হচ্ছে আমরা পাবো এখানে তোমার i সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। এখন হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো 1 মাইনাস i হচ্ছে সাইন থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস cos থিটা, এটা হচ্ছে আমরা 2 cos স্কয়ার থিটা বলতে পারবো, থিটা বাই 2 এটা, হ্যাঁ, 2 cos স্কয়ার থিটা বাই 2। এখান থেকে পাবো 1 মাইনাস i, আর সাইন থিটা হচ্ছে আমরা 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, আর নিচে হচ্ছে আমরা 2 cos স্কয়ার থিটা বাই 2 বলতে পারবো। তো এখান থেকে দেখো তো উপরে আর নিচে হচ্ছে আমাদের 2 বাদ যাবে, আর cos থিটা বাই 2 বাদ যাবে। সো হচ্ছে আমরা এখান থেকে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার 1 মাইনাস i
উপরে হচ্ছে আমাদের সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা বাই টু। এখান থেকে হচ্ছে আমরা 1 মাইনাস আই ট্যান থিটা টু বাই টু, সরি ট্যান থিটা বাই টু হচ্ছে আমরা পেয়ে যাবো। হ্যাঁ, সো হচ্ছে কি এটা সমান হচ্ছে কি আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি হচ্ছে তোমরা এই ম্যাথটা বুঝছো। আমি যদি আরেকবার রিক্যাপ করি, এখানে তোমার জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা হলে দেখাও যে 2 ডিভাইডেড বাই 1 প্লাস জেড। প্রথমে হচ্ছে আমরা জেডের জায়গায় কস থিটা প্লাস আই সাইন থিটা বসাই দিব। দেন হচ্ছে আমরা উপর আর নিচকে মানে লব আর হরকে আমরা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব, মানে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা এই বেটা দিয়ে গুণ করব। গুণ করার পর হচ্ছে আমরা যদি হচ্ছে কয়েক লাইন ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2 পেয়ে যাব। হ্যাঁ, সো হচ্ছে এই ম্যাথটা হলো, এই ম্যাথটা তোমার হচ্ছে জেড আই জেড আর জেড প্লাস আই জেড। হ্যাঁ, এটা তোমার হচ্ছে বুয়েট 22-23 লাস্ট হলো, মানে হচ্ছে আমাদের সময়। এটা তোমাদের থাকবে হচ্ছে কি এইচ ডাব্লিউ। এই ম্যাথটা তোমার হচ্ছে বুয়েট কোশ্চিন ব্যাংক সলভ, হ্যাঁ, ওই ক্লাসে পেয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি আর তোমাদেরকে করে দিচ্ছি না, এটা হচ্ছে হয় তোমরা নিজেরা করবা, না হলে হচ্ছে ওই ক্লাসটা হচ্ছে তোমরা দেখে নিবা। আমি হচ্ছে এই ক্লাসের কমেন্ট সেকশনে হচ্ছে তোমার বুয়েট কোশ্চিন ব্যাংক সলভ কমপ্লেক্স নাম্বার, হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আমি হচ্ছে এই ক্লাসের হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, আমি কি তোমার হচ্ছে এই ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, তোমরা হচ্ছে ওই লিঙ্কে গিয়ে হচ্ছে তোমরা ওই ক্লাসটা দেখে নিও। সো এই ম্যাথটা হলো, এখানে তোমার হচ্ছে বেশ কিছু তোমার হচ্ছে ম্যাথ আছে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে উদাহরণ 10 কি 11 হচ্ছে। সব প্রথমে হচ্ছে যেই এক্সাম্পলটা দেখাইছি, হ্যাঁ, তোমার হচ্ছে সেটার মতো এটা, এটা তোমাদের থাকবে কি এইচ ডাব্লিউ। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা তো হচ্ছে আমরা একবার করলাম এটা। হ্যাঁ, এটা তোমার থাকবে হচ্ছে এইচ ডাব্লিউ। এটা সেকেন্ড যেটা হচ্ছে উদাহরণ না তোমার সেম আর কি, ওখানে তোমার হচ্ছে এবি ছিল আর এখানে তোমার হচ্ছে এক্স ওয়াই আছে, এইচ ডাব্লিউ এটা। এই ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটা তোমাদের হচ্ছে এইচ ডাব্লিউ, এটা তোমার হচ্ছে কি এইচ ডাব্লিউ, তোমরা হচ্ছে নিজেরা করবা। হ্যাঁ, হলো এটা। আচ্ছা, এখানে হচ্ছে আমি তোমাদের হচ্ছে সি নাম্বারটা দেখাই দেবো আর বাকি দুটো তোমাদের হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে। হ্যাঁ, দেখো, আমরা হচ্ছে এককের ঘনমূল ওমেগা ইকুয়াল টু কি জানি, -1 প্লাস -√3/2, আর ওমেগা স্কয়ার কি জানি, -1 -√3/2। এখান থেকে দেখো তো, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা 2 ওমেগা ইকুয়াল টু কি পাবো, -1 +√3 পাবো। আর এখান থেকে হচ্ছে 2 ওমেগা স্কয়ার কি পাবো, -1 -√3 পাবো। হলো এটা। আর বলছে তোমার এটা আর এটার উপর তোমার যদি তোমার হচ্ছে পাওয়ার 7 থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন যদি হচ্ছে আমাদের এটা লিখে দেখো -1 +√3 টু দি পাওয়ার 7 প্লাস -1 -√3 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে আমরা কি পাবো, এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 2 ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 7। এটা হচ্ছে আমরা 2 এর উপর 7, এটা হচ্ছে আমরা 128 ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস 128 ওমেগা টু দি পাওয়ার হচ্ছে এখানে তোমার 14 পাবো। হ্যাঁ, তো পেলাম এটা। এখান থেকে হচ্ছে আমরা 128 কমন নিলে ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 7 কে হচ্ছে আমরা ওমেগা বলতে পারবো, আর প্লাস ওমেগা টু দি পাওয়ার হচ্ছে আমরা 14 কে আমরা হচ্ছে ওমেগা স্কোয়ার বলতে পারবো। আর আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে -1 বলতে পারবো। তো এখান থেকে আমরা 128 ইন্টু -1, সো এখান থেকে পাবো -128 পাবো। আর দেখো তো আমাদের অ্যান্সার কি আছে, -128 আছে। সো এই ম্যাথটা হলো। আর এখানে তোমার হচ্ছে এই দুটো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার হচ্ছে এই ম্যাথটা দেখো, এখানে তোমার দেওয়া হচ্ছে পি সমান হচ্ছে এটা আর কিউ সমান এটা, মানে তোমার দেওয়া হচ্ছে পি সমান তোমার ওমেগা আর কিউ সমান তোমার দেওয়া হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে তোমার হচ্ছে এক নাম্বারটা পারবা না, এক নাম্বারটা তোমার কি পি কিউব প্লাস পি এর উপর -3, মানে তোমার কি এটা ওমেগা কিউব প্লাস এটা হচ্ছে আমরা 1/পি কিউব, মানে হচ্ছে তোমরা ওমেগা কিউব লিখতে পারবো। সো এটা আমরা 1 প্লাস 1/1, মানে তোমার কি এটা 2 বলতে পারবো। সেম ভাবে তোমার হচ্ছে দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারে তোমার কি বলছে এটা, দুই নাম্বারে এখানে তোমার হচ্ছে কিউ কিউব প্লাস 1/কিউ কিউব। এটা হচ্ছে আমরা কি কিউ সমান তোমার কি ওমেগা স্কোয়ার, সো তার উপর কিউব, মানে তোমার কি হবে ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমরা 1 প্লাস 1 ইকুয়াল টু 2 পাবো। তারপর হচ্ছে 1 - পি 1 - কিউ। হ্যাঁ, এবার যদি হচ্ছে আমরা এটা করি হচ্ছে তিন নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে 1 - পি 1 - কিউ 1 - কিউ। এটা হচ্ছে আমরা 1 মাইনাস ওমেগা 1 - ওমেগা স্কোয়ার বলতে পারবো। সো এখান থেকে হচ্ছে আমরা কি পাবো, যদি হচ্ছে আমরা গুণ করি 1 - ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব, এটা হচ্ছে আমরা 1 + 1, মানে তোমার হচ্ছে ওমেগা কিউব সমান 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পাবো এটা।
দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 1 মাইনাস মাইনাস 1 সমান হচ্ছে আমরা 3 পেয়ে যাবো। সো দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3 আছে। আর এখানে হচ্ছে তোমার 4 নাম্বারটা হচ্ছে তোমার আইভি, এটা তোমার হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে নিজেরা করবা, একদম তোমার সিম্পল আর কি। এখানে তোমার হচ্ছে পি টু দি পাওয়ার 4, মানে তোমার কি হবে এটা, মানে ওমেগা, মানে তোমার কি হবে ওমেগা টু দি পাওয়ার 4 হবে। দেন পি স্কয়ার কিউ স্কয়ার মানে ওমেগা স্কয়ার আর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 হবে, প্লাস তোমার কি হবে এখানে কিউ টু দি পাওয়ার হচ্ছে 4, মানে তোমার কি হবে এটা ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ, সো হচ্ছে একটা হলো। এখানে তোমার দেখো তো, এখানে হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু বলতে পারবো, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওমেগা পাবো। সেম ভাবে হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, মানে তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওমেগা স্কয়ার পাবো। দেন হচ্ছে এখানে তুমি হচ্ছে ওমেগার মান তুমি বসাই দিবা, বাকিটুকু হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। হ্যাঁ, হলো এটা। এবার হচ্ছে 15 এর এ নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমার হচ্ছে এই ম্যাথটা কাইন্ড অফ হচ্ছে মুখস্থ। হ্যাঁ, এটা তোমার হচ্ছে প্রসেস মুখস্থ আর কি, মানে তোমার হচ্ছে যেভাবে করা লাগবে ওভাবে তুমি না করলে তুমি হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না। হ্যাঁ, এটা তোমার কি হবে ওমেগা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। হ্যাঁ, এখানে তোমার কি উৎপাদকে বিশ্লেষণ ওমেগা এর মাধ্যমে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ওমেগা এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। সো দেখো এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এবি লিখতে পারবো, ওয়ান ইন্টু আমরা কি এবি লিখতে পারবো, প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা ওয়ান লিখতে পারবো, বি স্কোয়ার ইন্টু ওয়ান লিখতে পারবো। এখন হচ্ছে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস, আমরা হচ্ছে দেখো তো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি, জিরো জানি। এখান থেকে ওয়ান কি পাবো, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার কি পাবো এখান থেকে, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এখন মাইনাস ওমেগা স্কোয়ার যদি আমরা এখানে বসাই দিই, তো আমরা কি পাবো, মাইনাস ওমেগা স্কোয়ার এবি আর প্লাস বি স্কোয়ার। আর এই ওয়ানের জায়গায় হচ্ছে আমরা কি বসাবো, ওমেগা কিউব বসাবো। হ্যাঁ, তোমার হচ্ছে এই লাইন তোমার হচ্ছে মুখস্থ করা লাগবে, এই দুই লাইন তোমার হচ্ছে মুখস্থ হচ্ছে তোমার এ লাইন আর এ লাইন তোমার হচ্ছে মুখস্থ করা লাগবে। হ্যাঁ, তাছাড়া তুমি হচ্ছে ম্যাথটা করতে পারবে না, বুঝছো, কিছু করার নাই ভাই, সে মুখস্থ করা লাগবে এটা দু লাইন। সো এখান থেকে হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি ওমেগা মাইনাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব বলতে পারবো। এখন দেখো তো এখান থেকে এ কমন নিলে কি পাবো, এ মাইনাস বি ওমেগা পাবো। আর এখান থেকে যদি হচ্ছে আমরা প্লাস বি ওমেগা স্কোয়ার কমন নিই, এ মাইনাস পাবো হচ্ছে বি ওমেগা পাবো। হ্যাঁ, এখন এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ওমেগা আর এ প্লাস, সরি এখানে তোমার হচ্ছে মাইনাস হবে এটা। হ্যাঁ, এখানে তোমার মাইনাস হবে এটা। সো এখানে তোমার হচ্ছে কি, তো মিস্টেক হয় কেন ভাই, মাইনাস বি ওমেগা স্কোয়ার হবে। সো হচ্ছে আমরা এটা কি পেলাম, এটা এ মাইনাস বি ওমেগা আর এ মাইনাস বি ওমেগা স্কোয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে এটা। তোমরা হচ্ছে এই ম্যাথে তোমরা হচ্ছে তো একদম সেম ভাবে আগে যেটা করলাম না, একদম সেম ভাবে তোমরা একদম কি করবা, এইচ ডাব্লিউ করবা। এখানে তোমার বি স্কোয়ারের সাথে তুমি কি করবা, এখানে হচ্ছে ওমেগা কিউব গুণ করবা আর মাইনাস এ বি। তো এখানে তোমার কি মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান সমান হচ্ছে, আমি যদি তোমাকে এক লাইন লিখে দিই এটা, এই ম্যাথে তোমরা পাবা এরকম পাবা। হ্যাঁ, এ স্কোয়ার হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব পাবা। হ্যাঁ, হলো এটা। এখন হচ্ছে আমি এখানে তোমাকে হচ্ছে, আচ্ছা সি নাম্বারটা হচ্ছে তোমাদের এটা এইচ ডাব্লিউ থাকবে। হ্যাঁ, আমি তোমাকে হচ্ছে ডি নাম্বারটা করে দেবো। তুমি হচ্ছে এখানে তোমার ডি আর সি তোমার সেম। হ্যাঁ, আমি হচ্ছে তোমাকে ডি নাম্বারটা করে দিচ্ছি আর সি নাম্বার হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। হ্যাঁ, তোমার সেম আর কি, এইচ ডাব্লিউ না বললেও চলে আর কি। হ্যাঁ, এখান থেকে দেখো আমরা হচ্ছে তোমার এখানে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। হ্যাঁ, এখানে তো হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা প্রথম লাইনে এ প্লাস বি প্লাস সি এটা, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা বলতে পারবো। আর দেখো তো এখানে তোমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো তো এই পার্টটা তো আর এই পার্টটা তোমার সেম না, এই পার্টটা তোমার সেম। এই পার্টটুকু তোমার কি এটা 15 এর তোমার কি সি এটা, সো হচ্ছে 15 সি এর। সো হচ্ছে আমি তোমাদেরকে 15 এসি করে দিচ্ছি না, এখন তোমাকে হচ্ছে ধরো হচ্ছে 15 এর ডি, মানে তোমার এই পার্টটা করলে মানে তোমার 15 সি 15 ডি হয়ে গেল। এখন আমরা কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই ব্যাটাকে হচ্ছে আমরা ভাঙাবো। হ্যাঁ, সো দেখো আমরা কি করবো এখন, সো এটা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার। আমরা হচ্ছে বি স্কোয়ার ওমেগা কিউব বলতে পারবো, প্লাস কে সি স্কোয়ার ওমেগা কিউব বলতে পারবো। পারলাম এটা। দেন হচ্ছে আমরা এ বি এর সামনে যে হচ্ছে মাইনাস ওয়ান আছে, এটাকে হচ্ছে আমরা প্লাস ওমেগা স্কোয়ার এ বি বলতে পারবো। আমি যদি ব্র্যাকেটটা একটু বড় করে দিই, দেন হচ্ছে আমরা
বিসি এর সামনে যে তোমার হচ্ছে -1 আছে, এটা হচ্ছে আমরা প্লাস ওমেগা স্কয়ার। বাট এখানে তোমার হচ্ছে কি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার বিসি। আর লাস্ট টাকার পার্টটাকে হচ্ছে আমরা প্লাস, এটাকে হচ্ছে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সিএ, এভাবে হচ্ছে আমরা লিখবো। হ্যাঁ, তোমার হচ্ছে এই লাইন তোমার মুখস্থ। এই লাইনটা আমি যদি লিখে দিই, কিছু করার নাই ভাই, এটা তোমার হচ্ছে এই লাইন তোমার হচ্ছে কি মুখস্থ এটা। হ্যাঁ, এটা তোমরা হচ্ছে দুইবার করে করবা, হচ্ছে এই লাইনটা তোমরা হচ্ছে দুইবার করে করবা। তাহলে তোমাদেরকে মানে তাহলে হচ্ছে তোমরা ম্যাথটা করতে পারবা, না হলে হচ্ছে তোমরা ম্যাথটা করতে পারবে না। হচ্ছে পরীক্ষার রুমে তোমরা হচ্ছে ধরো যে তোমাদের মাথা আওলায় যাবে যে কি থেকে কি করব, বুঝছো? এখন হচ্ছে আমরা এই পার্টটাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে আমরা এ স্কোয়ার লিখলাম, প্লাস হচ্ছে আমরা ধরো যে দেন হচ্ছে আমরা এটার পাশে লিখবো হচ্ছে এ বি ওমেগা। হ্যাঁ, প্লাস হচ্ছে আমরা লিখবো সি এ ওমেগা স্কোয়ার। মানে তোমার হচ্ছে যেখানে তোমার এ ওমেগা আর বি ওমেগা আছে, হ্যাঁ, সেটা লিখবো আমরা। সো হলো এটা। দেন হচ্ছে আমরা সেম ভাবে প্লাস লিখবো এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব প্লাস বি সি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস বাকি তিনটা। হ্যাঁ, হচ্ছে আমরা সি এ ওমেগা প্লাস বি সি ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওমেগা কিউব, হ্যাঁ, ওমেগা কিউব। যে এই লাইনটা তোমার হচ্ছে এই লাইনে তোমার হচ্ছে মুখস্থ। হ্যাঁ, তোমার হচ্ছে এই দু লাইন তোমার হচ্ছে মুখস্থ। এই ব্যাটাও তোমার কি, এই ব্যাটাও তোমার কি মুখস্থ আর কি। এই লাইনটা তোমার কি মুখস্থ এটাও। হ্যাঁ, তো এই দুই লাইনটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে, না হলে হচ্ছে তোমরা এই ম্যাথটা করতে পারবে না। So, তাহলে দেখো আমরা কি পাবো এখানে, এ প্লাস বি প্লাস সি পাবো। দেন হচ্ছে আমরা প্রথম কাজ তিনটা থেকে আমরা এ কমন নেব, এ কমন নিলে আমরা পাবো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার পাবো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা সেকেন্ড পার্ট থেকে হচ্ছে আমরা প্লাস বি ওমেগা স্কয়ার কমন নিব, তাহলে পাবো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার পাবো। আর লাস্ট টেকার পার্টে হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে আমরা সি ওমেগা কমন নিই, সি ওমেগা, তাহলে এটা কি পাবো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার পেলাম এটা। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, আর এ প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি অ্যান্সার পাবো, এটা হচ্ছে আমরা কি অ্যান্সার পাবো, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, এই ম্যাথটা তোমার হচ্ছে মুখস্থ, বুঝছো? এটা তোমার কি মুখস্থ আর কি। এই মানটা এই ম্যাথটা তোমার কি এটা মুখস্থ, এটা মুখস্থ ম্যাথ। তুমি হচ্ছে মুখস্থ না করলে তুমি এটা হচ্ছে বুঝে বুঝে করতে পারবা না। হ্যাঁ, মানে তোমার বুঝে বুঝে করতে পারবা, বাট একটু তোমার একটু প্যারা হবে আর কি। এই ম্যাথটা হলো